গুড মর্নিং। আজকে 28শে ফেব্রুয়ারি, আমাদের ট্যুরের থার্ড ডে। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, মোটামুটি না পুরোই রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করে বেরোবো। সৌরভ রেডি হচ্ছে। সৌরভও রেডি রেডি একদম চলো, দেরি হয়ে গেছে আজকে ব্রেকফাস্ট, স্টুডেন্টরা ব্রেকফাস্ট করছে। এই যে आकाश अभिषेक अभिषेक कहाँ है? হায়দ্রাবাদের রাস্তাঘাট ভীষণ সুন্দর। ওরা ওদের পড়াশোনার কাজ করছে, আর ওই দিকে আর এক দল দাঁড়িয়ে রয়েছে। শোন না, ওরা মেজারিং করতে আমি কিছু ধরতে পারবো না। তুই কি আর ওর মধ্যে মেজারিংটা কর? পারিস না? ওরা তো পারবে না, পারবো ধরতে পারবো। তোমরা দুজন মিলে করো, ও পারবে। এই প্যালেসটায় আমরা এসেছি, জাস্ট ওপেন হয়েছে 10টার সময়। বলছি স্ট্রাকচারটা দেখো। হ্যাঁ, সুন্দর ধুতি পরে এসছে, এটা আমাদেরই ওম দয়ালের স্টুডেন্ট, তাই না? সুন্দর লাগছে কিন্তু ওকে, বেশ ভাল লাগছে। ওরা প্যালেসে আসবে বলে অনেকেই পাঞ্জাবি পরেছে, কিন্তু ও একেবারে ধুতি পরে এসছে। আর একবার ভালো করে তোমাদের দেখাবো। এই দেখো, ওরা খুব ব্যস্ত, আমি তাও একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এই দেখো, বেশ সুন্দর লাগছে। প্যালেসে এসছে একেবারে ধুতি পাঞ্জাবি পরে, খুব ব্যস্ত। মোবাইলের 50 রুপিস এক্সট্রা ফটো তুললে, মোবাইলে বলে। চলো চলো, ও ফটো তুলছে। টিকিট কার কাছে? ওখানে কাউন্ট করে সৌরভ, এটা ভীষণ সুন্দর লাগছে গো, এটা খুব সুন্দর লাগছে, তুলেছি ভালো। সৌরভ, তোমার ফটো তুলে দিই, এটা সামনে দাঁড়াও, কেউ নেই। হ্যাঁ, দরজাটা খুব সুন্দর, কাজগুলো অসাধারণ। ওয়াও, দেখো। হ্যাঁ, সৌরভ চাইছে ভিড় হওয়ার আগে দেখে নাও, স্টুডেন্টরা সব কাজ করছে ওদের। আমি লেখাগুলো তুলছি যাতে পরেও এটা ভালো করে দেখা যায়, কারণ সত্যি পুরোটা পড়ার সময় এখন নেই, আর এগুলো না পড়লে ঠিক বুঝতে অসুবিধে হয়। আসন, তার মানে এটা দরবার ছিল। এই যে ঝাড়বাতি অসাধারণ, পরিষ্কার হয় কিন্তু ভালো করে, এগুলো মেনটেন হয়। অস্ত্র শস্ত্র দেখো,
এই যে আসবাবপত্র, কি আছে ওই জুতোটা? জাস্ট কাজটা আমি দেখাচ্ছি, প্লিজ দেখো, অসাধারণ। এটা এই ধরনের সিঁড়ি আমার বড্ড পছন্দ, কারণ আমি মাল্টিপারপাসে পড়েছি। হেস্টিংস হাউস আমাদের জুনিয়র বেসিক, তো আমাদের স্কুলে এরকম সিঁড়ি ছিল। এটা আমার ভীষণ পছন্দের। যারা মাল্টিপারপাসের আমার ব্লগ দেখো তারা আমার সাথে এগ্রি করবে যে সবারই এই সিঁড়িটা পছন্দ। এই গাছটার কাটিংটা দেখো কি সুন্দর, কি ভালো লাগছে। হফতা ক্লান্ত হয়ে গেছে। না, এগুলো পুরোনো দিনের। এই যে ঘোড়ার গাড়ি, এই জায়গাটাই মনে হচ্ছে ওদের গাড়ি রাখার সমস্ত জায়গা। একটা কথা বলবো, আজকে 28শে ফেব্রুয়ারি, তাই প্রচণ্ড গরম, প্রচণ্ড, মানে কীরকম গরম বলো সৌরভ? গরম আছে, অনেক গরম আছে। প্রচণ্ড গরম। আমি সাজেস্ট করব তোমরা যদি এরকম জায়গায় আসো, হায়দ্রাবাদ কিন্তু বেশ গরম, আর আসলে শীতকালটাই ভালো। ভালো শীতে এসো, ভালো ঘোরা যাবে। আমাদের মানে খুব খুব কষ্ট হচ্ছে আমাদের। আর তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে। ওই যে দেখতে পেয়েছি, হ্যাঁ, তোমরা এনজয় করছো কি না। এই ব্লগটা একটু বড় হবে, কারণ আমি একটু ডিটেলে দেখাচ্ছি। আর আমি চেষ্টা করছি ব্লগগুলো যাতে 6 মিনিট 7 মিনিট এরকম হয়। তোমরা বড় বড় ব্লগ বলো, অনেকে বোর হয়ে যায়, কিন্তু আজকের ব্লগটা একটু বড় হবে। যাদের ভালো লাগছে না তারা স্কিপ করে দিও। প্রচুর হাঁটছি তো, ওই জন্য হাঁপাচ্ছি। এই যে দারুণ, হ্যাঁ, কালারটা কি বিউটিফুল। হ্যাঁ, এখন কোথাও গ্যারেজে রাখা হবে না বাইরে রাখা হবে, এই নিয়ে অনেক প্রশ্ন। জায়গাও তো দেয়নি আমাকে। বালাসারি এতটা জায়গা দিয়েছে না, গ্যারেজ কিনেছে, এত জায়গা দেয়নি। আমার দাদুর তো অস্টিন ছিল গো। অস্টিন না ওটা? রাজা চামচারা বেরোতে ও, এটা ব্যাপক। সাইকেল আর বাইক। ও, সৌরভ বাবার এইখানটাও দেখেছি। আমি চড়েছি। হ্যাঁ, এটা টাট্টুর বাড়িতেই ছিল। এগুলো তারপর বড় জামাইবুর সাথে সিরিয়ায় গেছি এই জিপে করে। তো এইগুলো নিয়ে কত আমার নেই। হ্যাঁ, এটা আর একটা রুম। ওদিকেও সোফা টোফা অনেক পাতা, ভেতরে ঢোকা যাচ্ছে না। এই স্ট্যাচু, সামনেটা এরকম, প্রচুর ঘোড়া। এখানে এলে কিন্তু জুতোও ঠিকঠাক পরে আসতে হবে, এটা আমার আর একটা সাজেশন। আমিও যদিও সব সময় স্নিকার পরেই যাই, বেড়াতে যখনই যাই স্নিকারই পরি, প্রেফার করি। তাই এই দেখো ফ্লোরিংটা দেখো, এই যে সবাই এই বড় টুপি। আর আমিও এরকম একটা বড় টুপি এই জন্য কিনে নিয়েছি, কারণ প্রচণ্ড রোদ্দুর। এই জায়গাটা অসাধারণ, ভীষণ সুন্দর, দেখো ভালো লাগছে।
সবাই এখানটা ফটো তুলছে। এই যে ও আমার খুব সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছে, স্টুডেন্ট। এখানে দাঁড় করিয়ে আমি ফটো তোলাচ্ছি এই রোদ্দুরে, এবার রেগে যাবে আমার উপর। চলো, টুপিও পরেনি, সানগ্লাসও পরেনি। পরেনি কেন? ইচ্ছা, ও পারে না। আর তাও আমার অনেক ফটো আজকে তুলে দিয়েছে। হ্যাঁ, এই কাঠফুলের গাছ তো আমার অম্বিকা এখানেই রয়েছে। এইটাই তো আমি বলছি তোমাকে, এটা ফটোও তুলেছি। গাছটা দেখো কি অসাধারণ, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, হাত রিক্সা। কিন্তু ভাবো এটা যে টানতো সৌরভ, তার গায়ে। হ্যাঁ, এটা ঘোড়া? হাত রিক্সা কি করে ঘোড়া টানবে গো? ও হ্যাঁ, সেই তো, নাহলে কোনো মানুষের পক্ষে সম্ভব? চলো, দেখো দুর্দান্ত লাগছে। এবার এই জায়গা থেকে বেরিয়ে পড়ছি, যাব বাসে, তারপর লাঞ্চ করব, তারপর চারমিনার, না সৌরভ? আচ্ছা, আরও যা যা প্ল্যান আছে সব তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ বলুন। এই যে সব স্টুডেন্টরা, কি সুন্দর লাগছে তো ধুতি পরে। স্বাভাবিক গরম, দেখো। মানে সময় লাগে। হ্যাঁ নিশ্চয়ই। ওই জানলাটা করছে। তুমি এইটা করছো না? এটা এইবার আমরা সবাই হোটেলে ফিরছি, কারণ আমরা লাঞ্চ করব, তারপরে আবার বেরোনো রয়েছে, কারণ বেশ কয়েকটা জায়গায় যাব, সব কিছু শেয়ার করব। এই রাস্তাটা এত সুন্দর লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর অলরেডি কিন্তু হোলির রং এসে গেছে, এই দেখো। করলাম, করে আবার বেরোলাম। আজকের লাঞ্চ ছিল ডাল ভাত, পোস্ত, ভেন্ডি আর আলু ভাজা, মাছ। তো বাস এসে গেছে, বাসে উঠবো। এখন আমরা এসেছি সালারজাং মিউজিয়াম। এই যে ফ্রাইডে হলিডে। এই যে টিকিট কাউন্টার, এদিকে কত করে টিকিট। আমি আর সৌরভ চারমিনার যাচ্ছি আর মক্কা মসজিদে যাচ্ছি অটো করে। হলদে অটো, হায়দ্রাবাদের হলদে অটোয় উঠে পড়েছি। তোমাদের একটা কথা জানাই যে আমি মিউজিয়ামের কোনো ভিডিও করিনি, কারণ আমার সাথে মোবাইল ব্যাগ কিছুই ছিল না, সব রেখে যেতে হয়েছিল। আর মোবাইল নেওয়া যায়, তার জন্য আলাদা টিকিট কাটতে হয়, যেটা আমি করিনি। আর এখানে আমি পার্লের দোকানেও গেছিলাম, একদম অরিজিনাল পার্ল যেখানে বলছে ওরা, বাট আমার কোনো ডিজাইন কিন্তু সেভাবে পছন্দ হয়নি, তাই আমি পার্লের কিচ্ছু কিনি। বাবা ভিড় দেখো। చార్మినార్ సందర్శకులకు ఒక ముఖ్య గమనిక. ఇచ్చట పిక్ పాకెటర్లు మరియు మొబైల్ దొంగలు ఉన్నారు, కావున మీ వస్తువులను జాగ్రత్తగా చూసుకోగలరు. এখনো কিছু কিনতে পারিনি, তোমাদের এটা দেখাই, কি সুন্দর লাগছে দেখো। চারমিনার কটার সময় সৌরভ সাজাবে গো? 6:30। এটা মক্কা মসজিদ, ভীষণ সুন্দর, অপূর্ব। ভেতরে ঢোকা এখন যাবে না। চারমিনার আর এই মসজিদ, ভেতরটা খুব সুন্দর।
দেখো, বাইরে থেকে নিচ্ছি ফটোটা, টার্মিনালের লাইট জ্বলছে, অপূর্ব লাগছে, অপূর্ব। দেখো প্রচন্ড ভিড়, আমি ভালো করে ব্লগ করতে পারছি না, প্রচন্ড ভিড়, প্রচন্ড। সৌরভ ওই দেখো লাইট চেঞ্জ হচ্ছে, ওয়াও খুব সুন্দর লাগছে। আমরা চারমিনার থেকে বেরিয়ে পড়লাম, অটো করে যাব একটা প্লেসে যেখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে, ওখানে সবাই মিট করে সোজা হোটেলে যাব। আর হায়দ্রাবাদে এসছি, বিরিয়ানি খাবো না তা তো হয় না, এখানে অনেকেই প্যারাডাইজের বিরিয়ানি খাচ্ছে, বাট আমাদের খাওয়া হয়নি, খাবো তো অবশ্যই।